আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা বন্ধুরা, স্বাগতম আপনাদের প্রিয় চ্যানেল মারুফা ভয়েসে। আজ আমরা শুনব আব্দুর রহমান নামের এক গরিব কৃষকের গল্প। তাহলে চলুন বন্ধুরা, বেশি কথা না বলে আমাদের আজকের ভিডিও শুরু করি। পুরনো দিনের কথা, একটি ছোট্ট গ্রামে আব্দুর রহমান নামের এক গরিব কৃষক থাকত। সে তার স্ত্রী ও ৩ সন্তানকে নিয়ে একটি ছোট ঘরে থাকত। জীবিকা অর্জনের জন্য সে তার ছোট্ট ক্ষেতে কঠোর পরিশ্রম করত এবং আল্লাহ তাআলার ওপর ভরসা রাখত। গ্রামের মানুষ তার সততা ও পরিশ্রমের প্রশংসা করত। আব্দুর রহমান কখনো হারাম উপার্জনের কথা ভাবত না। তার বিশ্বাস ছিল যে আল্লাহ হালাল উপার্জনে বরকত ও শক্তি রেখেছেন। যখনই কোনো বিপদ আসত, সে নামাজ পড়ত এবং দোয়া করত। তার জীবনযাপন সাধারণ ছিল, কিন্তু সে তার পরিবারের প্রয়োজন মেটানোর চেষ্টা করত। তার বড় ছেলে ইউসুফ আগ্রহের সাথে তার বাবার সাহায্য করত। এক বছর গ্রামে খুব মারাত্মক খরা দেখা দিল। বৃষ্টি না হওয়ার কারণে ক্ষেতে ফসল হলো না। আব্দুর রহমানের ক্ষেতের ফসলও নষ্ট হয়ে গেল। ঘরে খাওয়ার জন্য শস্য খুব কমই অবশিষ্ট ছিল। বাচ্চারা ক্ষুধার্ত অবস্থায় ঘুমাতে লাগল। আব্দুর রহমান চিন্তায় সারা রাত জেগে থাকত এবং ভাবত কি করা যায়। একদিন গ্রামে কাসিম নামের এক ধনী লোক আসলো। সে গ্রামবাসীদের তার সাথে কাজ করার প্রস্তাব দিল। সে মানুষকে অনেক টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিত, কিন্তু কাজের বিষয়ে কিছু বলতো না। অনেকেই তার প্রস্তাব গ্রহণ করল। কাসিম আব্দুর রহমানের কাছেও আসলো এবং বলল, তুমি আমার সাথে কাজ করো, আমি তোমাকে অনেক টাকা দেব। আব্দুর রহমান জিজ্ঞেস করল, এটা কেমন কাজ যাতে এত টাকা পাওয়া যাবে? কাসিম হেসে বলল, শুধু তোমাকে সীমান্ত পার করে কিছু জিনিস নিয়ে যেতে হবে। কেউ জিজ্ঞেস করলে কিছু বলো না। আব্দুর রহমানের সন্দেহ হল যে এই কাজটি হালাল নয়। সে ভাবল যে এই জিনিসগুলো নিষিদ্ধ, বেআইনি বা চুরির হতে পারে। আব্দুর রহমান বলল, মাফ করবেন, আমি এই কাজ করতে পারবো না। আমি শুধু হালাল উপার্জন খাই এবং আমার সন্তানদেরও এটাই শেখাই। কাসিম হাসল এবং বলল, তোমার বাচ্চারা ক্ষুধার্ত, তোমার ক্ষেত শুকনো, আর তুমি এখনও হালালের কথা বলছো? হালাল দিয়ে তোমার পেট ভরবে না। আব্দুর রহমানের চোখে জল চলে আসলো, কিন্তু সে তার সিদ্ধান্তে অটল থাকার সংকল্প করল। সেই রাতে সে তার ছেলে ইউসুফকে ডাকল এবং বলল, বাবা, জীবনে কখনো হারাম উপার্জনের দিকে যেও না। হালাল উপার্জনের নিজস্ব বরকত থাকে। আমরা বিপদে আছি, কিন্তু আল্লাহ আমাদের নিশ্চয়ই কোনো পথ দেখাবেন। ইউসুফ তার বাবাকে বলল, আব্বু, আমার আপনার ওপর অনেক গর্ব হয়। আমি শুনেছি যে নদীর ওপারে একটি বড় শহর আছে যেখানে কাজের খুব প্রয়োজন। আপনি যদি অনুমতি দেন, তবে আমি সেখানে গিয়ে কাজ করি এবং টাকা উপার্জন করে পাঠাই। আব্দুর রহমান গভীরভাবে ভাবল এবং তারপর তার ছেলেকে দোয়া করল। পরদিন সকালে ইউসুফ সফরের প্রস্তুতি নিতে শুরু করল। তার মা তার জন্য রুটি বানালো এবং কিছু পানির বোতল ভরে দিল। আব্দুর রহমান তার ছেলেকে ডাকল এবং তাকে একটি পুরনো কোরআন শরীফ দিল, যা তার দাদার স্মৃতিচিহ্ন ছিল। সে বলল, বাবা, এটাকে সবসময় নিজের সাথে রেখো। এতে আল্লাহর কালাম আছে, এটাই তোমাকে পথ দেখাবে। ইউসুফ কোরআন শরীফে চুমু খেল এবং নিজের বুকে জড়িয়ে ধরল। সে তার বাবা মায়ের পা ছুঁয়ে দোয়া নিল এবং সফরের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। আব্দুর রহমান ও তার স্ত্রী চোখে জল নিয়ে তাদের ছেলেকে চলে যেতে দেখতে লাগল। তারা উভয়ই আল্লাহর কাছে দোয়া করতে থাকল যেন তিনি তাদের ছেলের হেফাজত করেন এবং তাকে হালাল রিজিক দান করেন। ইউসুফের সফরটি খুব কঠিন ছিল। ৩ দিন পায়ে হাঁটার পর সে সেই বড় শহরে পৌঁছাল যেখানে সে কাজের সন্ধানে এসেছিল। শহরে বড় বড় দালান, কোলাহলপূর্ণ বাজার এবং সব দিকে মানুষের ভিড় ছিল। ইউসুফ গ্রাম থেকে আসা এক সাধারণ ছেলে ছিল। শহরের এই দুনিয়া তার জন্য একেবারে নতুন ছিল। সে তার বাবার উপদেশ মনে করল। শহরে ইউসুফ কয়েকদিন ধরে কোনো কাজ পেল না। সে প্রতিদিন সকাল থেকে সন্ধে পর্যন্ত দোকান, কারখানা এবং বাজারে কাজের সন্ধানে ঘুরে বেড়াত। রাতে একটি মসজিদের প্রাঙ্গণে ঘুমিয়ে পড়ত। তার সাথে আনা শুকনো রুটির টুকরোগুলোও শেষ হয়ে গিয়েছিল। সে ক্ষুধার্ত থাকতে লাগল। অন্যদিকে গ্রামে আব্দুর রহমানের কষ্ট বেড়েই চলছিল। কাসিম গ্রামে তার প্রভাব প্রতিপত্তি বাড়িয়ে নিয়েছিল। অনেকেই তার সাথে কাজ করা শুরু করে দিয়েছিল। তারা হঠাৎ করেই অনেক টাকা পেতে শুরু করল।
কাসিম প্রায়ই আব্দুর রহমানের কাছে আসতো এবং বলতো, দেখো ওরা কত খুশি আর তুমি এখনও দারিদ্র্যের মধ্যে আছো। আব্দুর রহমানের স্ত্রী আয়েশাও চিন্তিত ছিল। সে একদিন তার স্বামীকে বলল, আমি শুনেছি যে কাসিম হারাম কাজে মানুষকে যুক্ত করছে। আল্লাহর দোহাই আমরা যেন তা কখনো গ্রহণ না করি। আব্দুর রহমান মাথা নাড়ল এবং বলল, আমরা আল্লাহর উপর ভরসা করেছি, তিনি আমাদের কখনো ছাড়বেন না। শহরে একদিন ইউসুফ বাজারে বসেছিল। তার সামনে এক বৃদ্ধ লোক নিজের জিনিসপত্র তোলার চেষ্টা করছিল, কিন্তু দুর্বলতার কারণে পড়ে গেল। ইউসুফ দৌড়ে তাকে সাহায্য করতে গেল। সে বৃদ্ধ লোকটিকে তুলল এবং তার জিনিসপত্র উঠিয়ে তার বাড়ি পর্যন্ত পৌঁছে দিল। সেই বৃদ্ধ লোকটি আহমেদ বিন হাসান নামের একজন বিখ্যাত ব্যবসায়ী ছিল। সে ইউসুফের সাহায্যের জন্য ধন্যবাদ জানালো এবং তাকে জিজ্ঞেস করল, বাবা, তুমি কে এবং এখানে কি করছো? ইউসুফ নিজের গল্প শোনালো যে সে তার পরিবারের সাহায্যে হালাল উপার্জনের খোঁজে এসেছে। আহমেদ বিন হাসান ইউসুফের কথা শুনে খুব প্রভাবিত হল। আহমেদ বিন হাসান ইউসুফকে বলল, আমার ছেলে, আল্লাহ তোমাকে আমার কাছে পাঠিয়েছেন। আমি কাপড়ের ব্যবসায়ী এবং আমার একজন সৎ সাহায্যকারীর প্রয়োজন। তুমি কি আমার সাথে কাজ করবে? ইউসুফের চোখে আনন্দের জল চলে আসলো। সে সাথে সাথে সম্মতি দিল এবং আহমেদ বিন হাসানের দোকানে কাজ শুরু করে দিল। ইউসুফ খুব পরিশ্রম ও নিষ্ঠার সাথে কাজ করত। সে সকালে সবার আগে দোকানে পৌঁছাত এবং সন্ধ্যায় সবার শেষে বের হতো। আহমেদ বিন হাসান তার সততা ও পরিশ্রমে খুব খুশি ছিলেন। 1 মাস পর তিনি ইউসুফকে তার বেতন দিলেন এবং বললেন, বাবা, তোমার কাজ দেখে আমার খুব আনন্দ হয়। তুমি আল্লাহর একজন খাঁটি বান্দা। ইউসুফ তার প্রথম বেতনের অর্ধেক অংশ তার বাবা মায়ের জন্য পাঠিয়ে দিল। সে একটি চিঠিও লিখল, যেখানে নিজের গল্প জানালো এবং লিখল যে আল্লাহ তাকে একজন ভালো ব্যবসায়ীর দোকানে চাকরি দিয়েছেন। ইউসুফ লিখল, আব্বু, আপনার উপদেশ আমার হৃদয়ে গেঁথে আছে। হালাল উপার্জনে যে বরকত আছে তা হারামে কখনো হতে পারে না। গ্রামে আব্দুর রহমান যখন ইউসুফের চিঠি এবং টাকা পেল, তখন সে খুব খুশি হল। সে শুকরিয়ার সিজদা আদায় করল এবং তার স্ত্রীকে সুখবরটি জানাল। আয়েশার মুখে হাসি ফুটে উঠল। আব্দুর রহমান বলল, দেখলে আল্লাহ আমাদের ধৈর্যের ফল দিয়েছেন। হালাল উপার্জনে দেরি হতে পারে, কিন্তু তাতে বরকত থাকে। কাসিমের সাথে কাজ করা লোকেরাও এই খবর শুনে অবাক হয়ে গেল। শহরে ইউসুফের পরিশ্রম সফল হতে শুরু করেছিল। আহমেদ বিন হাসান ইউসুফকে নিজের ছেলের মতো ভাবতে শুরু করেছিলেন। ইউসুফ কাপড়ের ব্যবসা সম্পর্কে অনেক কিছু শিখে নিয়েছিল। খুদ্দেররা ইউসুফের সততা এবং ভালো ব্যবহারের কারণে তাকে পছন্দ করত। ব্যবসা বাড়তে লাগল এবং আহমেদ বিন হাসান ইউসুফের বেতনও বাড়িয়ে দিলেন। প্রতি মাসে ইউসুফ তার পরিবারের কাছে টাকা পাঠাত। আব্দুর রহমান সেই টাকা দিয়ে তার ক্ষেতের জন্য বীজ কিনল এবং কিছু ছাগলও কিনে নিল। ধীরে ধীরে তাদের জীবন আবার সুন্দর হতে লাগল। তারা প্রতি নামাজে তাদের ছেলের জন্য দোয়া করত এবং শুকরিয়া আদায় করত যে তারা কাসিমের ভুল প্রস্তাব গ্রহণ করেনি। কিন্তু গ্রামে কাসেমের ব্যবসা এক বিপজ্জনক মোড় নিয়েছিল। সে লোকদের দিয়ে নেশার জিনিস এবং বেআইনি সামগ্রী সীমান্ত পার করে পাঠাত। কিছু লোককে পুলিশ গ্রেফতার করে নিয়েছিল। অন্যদিকে অনেক মানুষের ঘরে রোগ ব্যাধি এবং বিপদ আপদ আসতে শুরু করেছিল। কাসেম আব্দুর রহমানের ওপর চাপ সৃষ্টি করতে শুরু করল। এক রাতে আব্দুর রহমানের ক্ষেত পুড়ে গেল। মানুষের সন্দেহ ছিল যে এটা কাসেমের চক্রান্ত ছিল, কিন্তু কোনো প্রমাণ ছিল না। আব্দুর রহমান ধৈর্য ধারণ করল এবং আল্লাহর ওপর ভরসা রাখল। আয়েশা বলল, এই জুলুম আমাদের ঈমানকে দুর্বল করতে পারবে না। আল্লাহ দেখছেন এবং তিনি অবশ্যই সুবিচার করবেন। শহরে ইউসুফকে আহমেদ বিন হাসান একটি নতুন দায়িত্ব দিলেন। তিনি বললেন, বাবা, আমি চাই তুমি অন্য শহরে গিয়ে কাপড় বিক্রি করো। ইউসুফের জন্য এটা অনেক আনন্দের বিষয় ছিল। এটা ব্যবসা শেখার একটি ভালো সুযোগ ছিল। আহমেদ বিন হাসান তাকে ব্যবসার নিয়মকানুন এবং হালাল উপার্জনের গুরুত্ব বোঝালেন। প্রথম সফরে ইউসুফকে অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হল। একদিন অন্য এক ব্যবসায়ী তার কাছে আসলো এবং বলল,
আমি তোমাকে তোমার মালের দ্বিগুণ দাম দেব যদি তুমি কিছু জিনিস তোমার সাথে নিয়ে যাও। ইউসুফের সন্দেহ হলো যে এটা কিছু ভুল। সে জিজ্ঞেস করল, এটা কেমন জিনিস? সেই ব্যবসায়ী জবাব দিল, বেশি প্রশ্ন করো না, শুধু টাকা নাও এবং কাজ করো। ইউসুফ সাথে সাথে অস্বীকার করল। তার বাবার শিক্ষার কথা মনে পড়ল। পরে ইউসুফ জানতে পারল যে সেই জিনিসগুলো নেশার ছিল এবং সেই ব্যবসায়ীকে পরে গ্রেফতার করা হয়েছিল। সে আল্লাহর শুকরিয়া আদায় করল যে সে হালাল এবং হারামের মাঝে পার্থক্য চিনতে পেরেছে। গ্রামে আব্দুর রহমানের সমস্যা শেষ হচ্ছিল না। কাসিম এবার পুরো গ্রামে তার আধিপত্য দিয়ে মানুষকে ভয় দেখাতে শুরু করেছিল। অনেক মানুষ এবার অনুশোচনা করছিল যে তারা কেন তার সঙ্গ দিল। আব্দুর রহমান একমাত্র মানুষ ছিল যে কাসিমের সামনে মাথা নত করেনি। এটা দেখে মানুষ অবাক হতো। একদিন গ্রামের মসজিদে ইমাম সাহেব খুতবায় বললেন, হালাল উপার্জনের বরকত এবং হারাম উপার্জনের ক্ষতির দিকে নজর দাও। হালাল উপার্জনে অন্তরে প্রশান্তি এবং জীবনে বরকত আসে। অন্যদিকে হারাম উপার্জনে দুনিয়া এবং আখিরাত দুটোই ধ্বংস হয়ে যায়। অনেকেই মাথা নিচু করে নিল। তাদের অন্তরে অনুশোচনা ছিল। শহরে ইউসুফের সুখ্যাতি বেড়েই চলছিল। সে তার সততা ও পরিশ্রম দিয়ে অনেক ব্যবসায়ীকে প্রভাবিত করেছিল। আহমেদ বিন হাসান একদিন তাকে ডাকলেন এবং বললেন, ইউসুফ, আমি বৃদ্ধ হচ্ছি। আমি চাই তুমি আমার ব্যবসার অংশীদার হও। ইউসুফের চোখে আনন্দের জল চলে আসলো। সে ভাবল যে এবার সে তার বাবা মাকে শহরে ডাকতে পারবে। ইউসুফ আহমেদ বিন হাসানের প্রস্তাব গ্রহণ করল এবং ব্যবসায় তার অংশীদার হয়ে গেল। সে সাথে সাথে তার বাবা মাকে চিঠি লিখল এবং তাদের শহরে আসার আমন্ত্রণ জানাল। ইউসুফ লিখল, আব্বু, আপনার বরকত দোয়ায় আল্লাহ আমাকে সফলতা দিয়েছেন। এখন আমি চাই আপনিও আম্মু শহরে চলে আসুন। আমি আপনাদের সেবা করব। আব্দুর রহমান যখন এই চিঠিটি পেল তখন সে আল্লাহর শুকরিয়া আদায় করল। সে তার স্ত্রীকে বলল, দেখো আয়েশা, হালাল উপার্জনের বরকত। আমাদের ছেলে আল্লাহর সাহায্যে সফল হয়ে গেছে। আয়েশা আনন্দে কেঁদে ফেলল। তারা শহরে যাওয়ার প্রস্তুতি শুরু করে দিল। গ্রামবাসীরা অবাক ছিল যে আল্লাহ আব্দুর রহমানকে কিভাবে সম্মান দান করেছেন। কাশিম যখন এই খবর পেল তখন সে রাগে অগ্নিশর্মা হয়ে গেল। সে ভাবল, এই আব্দুর রহমানের ছেলে শহরে এমন কি উপার্জন করে নিল যা আমি পারলাম না। হিংসা ও ক্ষোভের আগুনে জ্বলতে জ্বলতে কাশিম এক বিপজ্জনক পরিকল্পনা করল। সে তার লোকদের নির্দেশ দিল যেন আব্দুর রহমানকে শহরে যাওয়া থেকে আটকানো হয়। যখন আব্দুর রহমান আর আয়েশা সফরের প্রস্তুতি নিচ্ছিল তখন কাশিমের লোকেরা রাস্তায় তাদের জন্য অপেক্ষা করছিল। কিন্তু এক অদ্ভুত ঘটনা ঘটল। সফরের একদিন আগে গ্রামে পুলিশ চলে আসলো। কেউ কাশিমের বিরুদ্ধে খবর দিয়ে দিয়েছিল। পুলিশ কাশিম ও তার সঙ্গীদের গ্রেপ্তার করে নিল। রাস্তা নিরাপদ হয়ে গিয়েছিল। আব্দুর রহমান আর আয়েশা যখন শহরে পৌঁছল তখন ইউসুফ তাদের অভ্যর্থনা জানানোর জন্য উপস্থিত ছিল। মা ছেলের মিলনটি অত্যন্ত আবেগপূর্ণ ছিল। ইউসুফ তার বাবা মাকে জড়িয়ে ধরল এবং তাদের হাতে চুমু খেল। সে তাদের নিজের বাড়িতে নিয়ে গেল, যা আহমেদ বিন হাসানের সাহায্যে সে কিনেছিল। বাড়িটি ছোট কিন্তু খুব সুন্দর ছিল। আহমেদ বিন হাসান আব্দুর রহমানের সাথে দেখা করলেন এবং বললেন, আপনার ছেলে আমার চোখের মণি। এর মতো সৎ আর পরিশ্রমী যুবক আজকাল খুব কমই পাওয়া যায়। আপনি তাকে খুব ভালো শিক্ষা দিয়েছেন। আব্দুর রহমানের চোখ ভিজে গেল। তিনি বললেন, আমি একে শুধু হালাল উপার্জনের শিক্ষা দিয়েছিলাম। ইউসুফ তার বাবাকে জানালো যে সে কিভাবে নেশার জিনিস নিয়ে যাওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করেছিল। সে বলল, আব্বু, যদি আমি ওই সময় আপনার কথা না মেনে নিতাম তবে আজ আমি জেলে থাকতাম। আপনার হালাল উপার্জনের শিক্ষা আমাকে বাঁচিয়ে নিয়েছে। আব্দুর রহমান তার ছেলের মাথায় হাত রেখে দোয়া করল। কিছুদিন পর ইউসুফ ও আব্দুর রহমান গ্রামে গেল যাতে নিজেদের জমি বিক্রি করে শহরে কোনো নতুন ব্যবসা শুরু করতে পারে। যখন তারা গ্রামে পৌঁছল তখন দেখল যে কাসিমের সাথে কাজ করা মানুষগুলো খুব বিপদে ছিল। অনেকেই জেলে ছিল, কয়েকজন অসুস্থ ছিল এবং কয়েকজন ভয়ের ছায়ায় জীবনযাপন করছিল। সবারই নিজেদের কর্মের জন্য অনুশোচনা ছিল। গ্রামের মানুষ আব্দুর রহমান ও ইউসুফকে দেখে লজ্জিত হয়ে গেল
এক বৃদ্ধ বলল, আমরা সহজে টাকা উপার্জনের লোভে পড়ে অনেক বড় ভুল করেছি। তোমরা পিতাপুত্র আমাদের শিখিয়েছ যে শেষ পর্যন্ত হালাল উপার্জনই কাজে আসে। ইউসুফ হাসি মুখে বলল, এখনও দেরি হয়নি, তওবা করে নাও। আব্দুর রহমান তার জমি বিক্রির সিদ্ধান্ত বদলে ফেলল। সে ইউসুফকে বলল, বাবা, আমি চাই যে এই জমি আমাদের কাছেই থাকুক। আমরা এখানে ফসল ফলাবো এবং মানুষকে হালাল উপার্জনের পদ্ধতি শেখাব। ইউসুফ হাসল। সে আহমদ বিন হাসানের সাথে পরামর্শ করে গ্রামে কাপড়ের একটি ছোট দোকান খোলার সিদ্ধান্ত নিল। কয়েক মাস পর আব্দুর রহমানের ক্ষেতে নতুন ফসল দুলতে লাগল এবং ইউসুফের কাপড়ের দোকানটিও ভালোভাবে চলতে লাগল। গ্রামে নতুন জীবনের আলো ছড়িয়ে পড়তে লাগল। যারা কাসিমের সাথে কাজ করত তাদের মধ্যে অনেকেই ইউসুফের কাছে আসলো এবং কাজ চাইল। ইউসুফ কাউকেই নিরাশ করল না এবং সবাইকে সুযোগ দিল। ইউসুফ দোকানের সাথে একটি ছোট কারখানাও তৈরি করল, যেখানে কাপড় সেলাই করা হতো। গ্রামের নারীরা সেখানে কাজ পেতে লাগল। আয়েশা সেই কারখানা দেখাশোনা করত এবং নারীদের সেলাইয়ের নতুন পদ্ধতি শেখাত। এভাবেই গ্রামে হালাল কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি হতে লাগল এবং মানুষের জীবন বদলাতে লাগল। আব্দুর রহমান গ্রামের মসজিদে একটি শিক্ষা কেন্দ্র স্থাপন করল। সে বাচ্চাদের পবিত্র কোরআনের শিক্ষার পাশাপাশি তাদের চরিত্র এবং হালাল উপার্জনের গুরুত্বও বোঝাত। সে বলতো, হালাল উপার্জনের টাকা অল্প হতে পারে, কিন্তু তাতে বরকত থাকে। হারাম টাকা আজ আছে তো কাল নেই। একদিন আহমেদ বিন হাসান গ্রামে আসলেন। তিনি ইউসুফ ও আব্দুর রহমানের কাজ দেখলেন এবং খুব খুশি হলেন। তিনি বললেন, আমি চাই এখানে একটি বড় কারখানা স্থাপন করা হোক, যাতে আরও বেশি মানুষ কর্মসংস্থান পায়। ইউসুফ ও আব্দুর রহমান এই প্রস্তাব সাথে সাথে গ্রহণ করে নিল। গ্রামে উন্নয়নের এক নতুন অধ্যায় শুরু হলো। খুব তাড়াতাড়ি গ্রামের রূপ বদলে যেতে লাগল। যেখানে আগে দারিদ্র্য ও হতাশা ছিল, সেখানে এবার আশা এবং সমৃদ্ধি দেখা দিল। নতুন কারখানায় কাজ করা লোকেরা বলতো, হালাল উপার্জনের সাথে আমাদের জীবনে প্রশান্তি চলে এসেছে। আমরা রাতে শান্তিতে ঘুমাই এবং আমাদের বাচ্চারাও খুশি। কিন্তু প্রতিটি গল্পেই একটি মোড় আসে। একদিন খবর আসলো যে কাসিম জেল থেকে মুক্তি পেয়েছে এবং প্রতিশোধ নেবার জন্য ফিরে আসছে। গ্রামের মানুষ চিন্তিত হয়ে পড়ল। তারা ইউসুফ ও আব্দুর রহমানের কাছে পরামর্শ চাইল যে কি করা যায়। পিতা পুত্র দুজনেই মানুষকে আল্লাহর ওপর ভরসা রাখার পরামর্শ দিল। কাসিম যখন গ্রামে পৌঁছল, তখন সে অবাক হয়ে গেল। গ্রামের রূপ বদলে গিয়েছিল। যে মানুষগুলো আগে তার সঙ্গী ছিল, তারা এবার হালাল কাজে মগ্ন ছিল। কেউ তার সঙ্গ দিল না। সে একা হয়ে গিয়েছিল। রাগে এসে ইউসুফের কারখানায় আগুন লাগানোর সিদ্ধান্ত নিল। এক রাতে কাসিম যখন কারখানার দিকে এগোলো, তখন রাস্তায় তার আব্দুর রহমানের সাথে দেখা হয়ে গেল। আব্দুর রহমান বলল, কাসিম, তোমার অন্তরে ঘৃণা আছে, কিন্তু মনে রেখো যে ঘৃণা মানুষকে ভেতর থেকে কুড়ে কুড়ে খায়। এখনও সময় আছে, তওবা করে নাও এবং হালাল পথ অবলম্বন করো। কাসিমের মন গলে গেল। তার চোখে জল চলে আসলো। কাসিম আব্দুর রহমানের পায়ে পড়ে ক্ষমা চাইল। সে বলল, আমি অনেক বড় ভুল করেছি। আমার আল্লাহ এবং তোমার ক্ষমা প্রয়োজন। আব্দুর রহমান তাকে জড়িয়ে ধরল এবং বলল, আল্লাহ তাআলা ক্ষমাশীল। তওবা করো এবং নতুন জীবন শুরু করো। ইউসুফও চলে আসলো এবং সে কাসিমকে একটি সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নিল। কাসিমকে কারখানায় একটি ছোট চাকরি দেওয়া হলো। শুরুতে মানুষের তার উপর সন্দেহ ছিল, কিন্তু সময়ের সাথে সাথে কাসিমের আচরণে পরিবর্তন আসতে লাগল। সে পরিশ্রম করে কাজ করত এবং অন্যদের সাথে নম্রভাবে আচরণ করত। একদিন সে ইউসুফকে বলল, হালাল উপার্জনে যে প্রশান্তি আছে তা আমি আগে কখনো অনুভব করিনি। বছর পেরিয়ে গেল এবং গ্রামে সমৃদ্ধি ও বরকত বাড়তে থাকল। ইউসুফ, আব্দুর রহমান ও আহমেদ বিন হাসান মিলে বেশ কয়েকটি নতুন কারখানা খুলল, যেখানে শত শত মানুষ কর্মসংস্থান পেল। কাসিমও নিজের পরিশ্রম ও নিষ্ঠার সাহায্যে ধীরে ধীরে উন্নতি করতে থাকল। সে প্রায়ই মানুষকে তার অতীতের ভুলের কথা জানাত এবং হালাল উপার্জনের গুরুত্ব বোঝাত। আব্দুর রহমান গ্রামে একটি বড় মাদ্রাসাও স্থাপন করল, যেখানে বাচ্চাদের ধর্মীয় শিক্ষার পাশাপাশি হাতের কাজ এবং দক্ষতাও শেখানো হতো। সে প্রায়ই বাচ্চাদের উপদেশ দিত, বাবারা, জীবনে কখনো তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিও না। হারাম উপার্জনের সহজ পথের পেছনে ছুটো না। হালাল উপার্জনেই দুনিয়া এবং আখেরাত উভয়েরই মঙ্গল নিহিত আছে। প্রিয় বন্ধুরা,
আশা করি আপনাদের গল্পটি পছন্দ হয়েছে। যদি গল্পটি ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেল মারুফা ভয়েসকে সাবস্ক্রাইব করে দিন এবং বেল আইকনটি চেপে দিন, যাতে প্রতিটি আগত শিক্ষণীয় এবং নৈতিক গল্প যথাসময়ে আপনাদের কাছে পৌঁছতে পারে। কমেন্টে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।